কেশবপুর গরুর হাটে। কেশবপুর হলো যশোর জেলা, কেশবপুর হলো উপজেলা, হাটের নাম কেশবপুর গরুর হাটা। দর্শক, আমার সামনে একটা গাই গরু দেখা যাচ্ছে, আর এই পাশে কয়টা গাই, এগুলোও গাই গরু। আর এর মালিক হলো এই যে, আর এটা হলো গাভী, এটা গাভী, এর মালিক হলো এই যে গাই। ভালো আছেন? এই গাভী আপনার? মানে একটা নিয়ে আসছেন নাকি না আরো? মানে এইখানে একটা আছে এই মুহূর্তে। আচ্ছা, আপনার তো দারুণ একটা গাভী। এই কয় দাঁতে? সমান বয়স। দর্শক, সমান বয়স। আর এই লোক বাছুর, এই বাছুর সাইয়ালের বাচ্চা। এই কি ওই আপনার গপ না? এরে বাছুর। দর্শক, এরে বাছুরে একটা সাইয়ালের বাছুর, মানে সাইয়াল গাভী। আর এই যে গাভী, আর দুধ হয় কতটুকু? মানে 3 কেজির উপরে হয়, 3 কেজির উপরে দুধ হয়। দর্শক, এখন কত হলে বেতন কত? কথা বলছি। ভাই, আপনি কত দাম চাচ্ছেন ভাইয়া? 95 দাম চাচ্ছে। আচ্ছা দর্শক, 95 দাম চাচ্ছে। এই গাভীটা 3.5 কেজি দুধ হয়। 8 বছর একটা গাভী। বেচার মানে একটা নেয় কেসনের আমি এইগুলো দেবো, মানে একটা বাজারের দরকার 83 হবে, নিজের 85 তো দেবেন না, 85 উপরে দায়িত্ব হবে। এই তো দর্শক, 3.5 কেজি দুধ হয়, 85 উপরে দাম দিতে হইবে, 85 নিচে বিক্রি হবে না। দর্শক, দারুণ একটা গরু, রং চেহারা ভালোই আছে, কোনো সমস্যা নেই। ভাই, আপনার নাম কি বললেন? হ্যালো, কী নাম বললেন আপনার? নুর ইসলাম ভাই। এই গাভীটি নুর ইসলাম ভাই। আপনি এই আপনার বাড়ি এই অঞ্চলে? ইসলাম ভাই বাড়ি এই এলাকায়? আচ্ছা, কাছাকাছি এই কেশবপুরি বাড়ি ওনার। উনি একজন ব্যাপারী, আপনি একজন ব্যাপারী। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার সামনে এই যে দেখা যাচ্ছে 4টা গাড়ি আছে, 4টা গাড়ি গরু আছে। দর্শক, এই যে এই 4টা গাড়ি গরুর মালিক এই বসে আছে, এই বসে আছে। আপনার কি নাম? হ্যাঁ, আব্দুল আলিম। আচ্ছা আলিম, তুমি কয়টা নিয়ে আসছো গাড়ি? কয়টা আনছো? 4টে। তোমার 4টে হলো এই 3টা আর এই একটা। আচ্ছা, এই যে তোমার এই যে এই গাড়ি গরুটা তো দারুণ একটা গাড়ি। তুমি শোনো বাবা, তোমার টানি নিয়ে যাচ্ছে, টানি নিয়ে যাচ্ছে। তোমার এটাও তো একটা গাই, তাই না? এটা একটা দারুণ গাই। এই তোমার এই গাই কত বেচপা? 45। বেচা দাম কত? বেচা দাম কত? 40-এর বেচপা। আচ্ছা, এটা কয় দাঁত? তা তো কম বয়স একেবারে। হ্যাঁ, আচ্ছা। আর তোমার এইটা দারুণ গরু, মানে 4টা ভিতর তোমার এইটাই সবথেকে বড়। হ্যাঁ, তোমার এই বড় গরু কত হলে বেচপা? বেচার দাম কত? বেচার দাম 90 বেচপা, নিচে বেচপা না। না, মানে একটা টার্গেট থাকে মানুষের। কত আছে? 80। আচ্ছা, 85 টার্গেটে আছে। আর এইটা মানে টার্গেট 65, 60 হলেও দেবা মনে হয় আমার, 60 হলেও ব্যস্ত করছে। এটা আমার মনে হয় 80 হলে দেবা, আর এইটা 60 হলে দেবা, এর নিচে নাম্বার না, এই তো। আর এটা 40 দেবা, এই তো 40। তোমার তো আরও একটা আছে, এইটা কত হলে দেবা? এটা কয়টা আছে তোমার? অল্প বয়স। আর এগুলো তো বয়স হয়ে গেছে, তোমাদের দুইটা তো বয়স হয়ে গেছে। আচ্ছা, তাও তো অনেক বয়স। ঠিক আছে, তোমার নাম কি বললা? আব্দুল আলিম। আলিম, তোমাকে ধন্যবাদ আলিম, ধন্যবাদ। দর্শক, এই গাভী আপনার 85 হলে বিক্রি করবে, এইটা 40, আর এই 50, আর এগুলো এইটা 60, এটা 80 হলে বিক্রি করবেন। এই 4টে নিয়ে এটা কি তোমার? এই পিছনেরটা এই? আচ্ছা আচ্ছা, তোমার এটা তো দেখি না। এইটা কত? 55 কেজি। দর্শক, একটা গাই গরু, সুন্দর গাই আছে এখানে, খুবই দারুণ গরুগুলো। ব্যাপারে একটু কথা কওয়া যাবে? ভালো আছে আপনার এই গাই গরু? তোমার গাই গরুটা কত দিতে পারে? হ্যাঁ, 65 হলে হবে।
বাসুর কই? আচ্ছা বাসুরটা না যাইতে হবে না। আচ্ছা খালি এই গাই কত দেবেন? খালি গাই খালি 40 চলে হবে গাই। ওর ভাই বলছে 35 চলে দেবে নাকি? 35 চলে দেবে। এই হলো দেশপুর গরুঘাট, দারুণ একটা গরুঘাট। অনেক গরু আছে এই হাটে, খুব সুন্দর সুন্দর গরু আছে এই হাটে। আজকে বুধবার এই হাটটি বসে। আমি বুধবার হলে আমি এই হাটে চলে আসি দর্শক। একটা বক্স গরু দেখা যাচ্ছে বাবা রে, দারুণ একটা বক্সটা কি আপনার নাকি? ও বাবা সাহেব একটু কথা বলবেন, এই বকটা কি আপনার? একটু কথা কার নাম কি আপনার? মঙ্গল গাজী, খুব সুন্দর নাম মঙ্গল গাজী। আচ্ছা গাজী সাহেব, আপনার এইটা কি বক না? এই বকটা কত হলে বেচেন? হ্যাঁ ৭৫,০০০ হলে বেচছেন, মানে আপনি দাম পাচ্ছেন ৭৫, কিন্তু বেচা দাম একটু বলুন যে একটু শুনি কত হলে দিতে পারবেন ভাই? ভালো করে কত? হ্যাঁ ৭৫ বেচছেন, গাভিন হয়েছে নাকি? কেশবপুর গরুহাটা, আমি এই মুহূর্তে আছি কেশবপুর গরুহাটায়। এটা প্রসবের দাম চাচ্ছে অনেক গরু আছে, একটু দাম চাচ্ছে পারি কিনা। একটা বড় গরু আছে, বড় একটা গাই গরু দেখি আপনার নাকি? গাই গরুটা কার? মালিকেরা ওটা গাছ বক্সটা কিনে নিয়ে যাচ্ছে, মালিক দেখা যাচ্ছে। ব্যাপারে দেখি বিক্রি করার জন্য নাম কিনলেন? বিক্রি করবেন কত হলে ব্যস্ত আপনার এই ফ্রিজিয়ান? ৮২ হলে বিক্রি হবে। কয় দাঁত আপনার এটার? ৪ দাঁত, তত বয়স ভালো লাগছেন। ৮২ দাম চাচ্ছেন ৮৬, বেচার দাম কত একটু বলে দেন? ৮২ হলে বেচবেন। ৮২ হলে বেচবে। কয় দাঁতে? ৪ দাঁত। আপনার নাম কি? হইল কেশবপুরের গরুহাট, এখান থেকে আমরা আপনাদের গরুর দাম জানাচ্ছি। দর্শক আজকের বুধবার, প্রতি বুধবারে একটা বসে, এখানে প্রচুর পরিমাণ গরু আছে, দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ গরু এই হাটে আসে। আজকে বুধবার, তাই আমি এই হাটে চলে আসছি এই গরুর দর জানাবার জন্য। আমি যেখানে আছি এখানে সবই গাই গরু, মানে গাই এক এক এলাকায় এক একটা বাসুর, কোনো জায়গায় কোনো জায়গায় গাই, কোন জায়গায় গাড়ি। আপনি নিয়ে আসেন কয়টা? আপনি নিয়ে আসেন নাকি? গরু নিয়ে আসছেন? আপনার গরু এই একটা? আচ্ছা আপনার এটা একটা দারুণ গাই, এই কয় দাঁতে রে? অল্প বয়স, অল্প বয়স। কত হলে বেঁচে যাবেন? ৭০ দাম চাচ্ছেন, দাম বলুন। সাইডের উপরে বলছে মনে হয় নাকি? সাইডের উপরে বলছে। সুন্দর সুন্দর গরু এই হাতে আসে। আমি এই সাইডে এইটা করলাম ভিডিও, আমি আর কিছু পরে আসি। আমি পরে এখান থেকে একটা ভিডিও করলাম। আপনি গরু আছে নাকি? ও এইটাই আপনাদের ইনি কি? ও আপনারা সব সুন্দর গরু এই হাতে আসে। আচ্ছা এই একটা বড় দেখি আপনার ফ্রিজিয়ান যত একটা গাই দেখা যাচ্ছে, দেখি এইটার দাম জানানো যায় কিনা। এই গাই গরুটা কার? এটা দাম কত? করবো দাম কত? ভালো আছেন? মানে গাড়ি আপনার? আচ্ছা কয় দাঁতে? 4 দাঁতের একটা ফ্রিজিয়ান দেখি। ও আমি তো তাই করছি। আচ্ছা এখন
শুনুন আপনি ব্যাপারী সাহেব আচ্ছা, একটু কথা বলেন আপনার দাম তাদের একটু বলো কি সমস্যা কথা বলেন আপনি। না না এখন পরিচয় করাইছেন ওনার আচ্ছা 45 46 47 যে যা বলতেছে বড়ান বলতেছে। তার মানে ঠিক করে বলেন একটা ভিডিও বানাচ্ছি আপনারা উল্টো পুল্টো বললেন না হ্যাঁ আসলে গরুর মালিককে আপনি একটু কথা বলেন যে কত দাম চাচ্ছেন